আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হাইপারকিউব। হাইপারকিউব ইজ দ্য গ্রাফ দ্যাট ডাজ উইথ বাইনারি। অর্থাৎ যেই গ্রাফগুলো বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে সেই গ্রাফগুলোকে হাইপারকিউব গ্রাফ বলা হয়। The notation of an hypercube graph is Qn. Q0 hypercube graph একটা ভার্টেক্স নিয়ে গঠিত, যে ভার্টেক্সের নিচে বাইনারি সংখ্যা 0। Q1 হাইপারকিউবে দুইটা ভার্টেক্স থাকবে অ্যান্ড সেই দুইটা ভার্টেক্স একটা এজ দ্বারা কানেক্টেড। প্রথম ভার্টেক্সের নিচে বাইনারি 0 অ্যান্ড সেকেন্ড ভার্টেক্সের নিচে বাইনারি 1। Q2 অ্যান্ড Q3 হাইপারকিউব গ্রাফ ড্র করার জন্য আমাদের কিছু টেকনিক মাথায় রাখতে হবে। তো আমরা যখন Q2 গ্রাফ ড্র করব তখন ফার্স্টলি আমরা আগে Q1 হাইপারকিউবটা ড্র করে নিব। দিস ইজ আওয়ার Q1 হাইপারকিউব। দেন আমরা এই Q1 হাইপারকিউবটা ডুপ্লিকেট করব 0 1। তারপরে এই ভার্টেক্সগুলো এজ দ্বারা জয়েন করে দিব। অ্যান্ড ফাইনালি আমরা যেটা করব, রিয়েল Q1 যেটা ছিল, রিয়েল Q1 হাইপারকিউবের বাইনারির আগে আমরা 0 দিব অ্যান্ড ডুপ্লিকেটেড Q1 যেটা পেলাম সেটার বাইনারির আগে আমরা 1 দিব। অ্যান্ড দিস ইজ আওয়ার Q2 হাইপারকিউব গ্রাফ। আমরা যখন Q3 হাইপারকিউব গ্রাফ ড্র করব তখন সিমিলার কেস ফলো করব। লাইক আমরা আগে Q2 হাইপারকিউবটা ড্র করে নেব 0 0 0 1 1 0 1 1। তারপরে এই Q2 হাইপারকিউবটা ডুপ্লিকেট করব। তো 0 0 0 1 1 0 1 1। তারপরে এই ভার্টেক্সগুলো এস দ্বারা জয়েন করে দিব। তো এটা আসলে একটা কিউবের ফর্মে চলে আসবে। অ্যান্ড ফাইনালি আমরা যেটা করব, রিয়েল Q2 যেটা ছিল সেই Q2 এর বাইনারির আগে আমরা 0 দিব 0 0 0 0। অ্যান্ড ডুপ্লিকেটেড যেটা পেলাম সেটার বাইনারির আগে আমরা 1 দিব, জাস্ট আগের মতো। তো আমরা ফাইনালি এমন একটা গ্রাফ পেয়ে যাব, এটাকে বলা হচ্ছে Q3 হাইপারকিউব গ্রাফ। আমরা একটা জিনিস নোটিস করি, Q1 হাইপারকিউব গ্রাফ একটা স্ট্রেইট লাইন ছিল, অর্থাৎ এটা 1 ডাইমেনশনাল। অ্যান্ড Q2 2 ডাইমেনশনাল, অর্থাৎ একটা প্লেন। আর Q3 একটা কিউব, তার মানে এটা একটা 3 ডাইমেনশনাল গ্রাফ। সিমিলারলি আমরা যদি Q4 ড্র করি তাহলে এটা দেখব 4 ডাইমেনশনাল হচ্ছে। Q5 ড্র করলে দেখব 5 ডাইমেনশনাল হচ্ছে। তো এই হায়ার ডাইমেনশনগুলো আমরা স্কিপ করে যাব। অয়লার সার্কিট। তো সার্কিট কাকে বলা হয় সেটা আমরা আগেই জেনেছি। কোনো ওয়ার্ক যদি ক্লোজ ট্রায়াল হয় তাহলে সেটাকে সার্কিট বলা হয়। আর কোনো সার্কিট যদি কোনো আনডিরেক্টেড গ্রাফের প্রত্যেকটা এজকে জাস্ট একবার করে টাচ করে তাহলে সেই সার্কিটটাকে বলা হয় অয়লার সার্কিট। তো এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে আমরা যদি এ থেকে এফে যাই, এফ থেকে ইতে, ই থেকে ডিতে, ডি থেকে আবার এফে, এফ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি অ্যান্ড ফাইনালি বি থেকে এতে আবার ব্যাক করি, তাহলে এখানে এ থেকে এ ওয়াককে একটা অয়লার সার্কিট বলা হবে। কারণ ফার্স্টলি এটা একটা সার্কিট অ্যান্ড সেকেন্ডলি এই সার্কিটটা গ্রাফের প্রত্যেকটা এজকে জাস্ট একবার করে টাচ করেছে। দ্যাট ইজ ওয়াই দিস ওয়াক ইজ অ্যান অয়লার সার্কিট। গ্রাফ যদি কানেক্টেড হয় অ্যান্ড সেই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি ইভেন নাম্বার হয় তাহলে সেই গ্রাফটাতে অবভিয়াসলি একটা অয়লার সার্কিট পাওয়া যাবে। লাইক এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি এই ভার্টেক্সের ডিগ্রি 2, এই ভার্টেক্সের ডিগ্রি 4, এই ভার্টেক্সের ডিগ্রি 2, এই ভার্টেক্সের ডিগ্রি 4, এটার ডিগ্রিও 4 অ্যান্ড ফাইনালি এটার ডিগ্রিও 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন নাম্বার অ্যান্ড দ্য গ্রাফ ইজ কানেক্টেড। সো আমরা দেখেই বলতে পারবো যে এই গ্রাফে একটা অয়লার সার্কিট পাওয়া যাবে। কোনো ডিরেক্টেড গ্রাফের ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি ভার্টেক্স যদি সামেশন করা হয় তাহলে সেই গ্রাফের টোটাল ডিগ্রি নাম্বার পাওয়া যায়। লাইক এখানে আমরা একটা ভার্টেক্স ড্র করছি। এই ভার্টেক্সে
একটা অ্যারো প্রবেশ করে অ্যান্ড দুইটা অ্যারো বের হয়, তাহলে এই ভার্টেক্সের ইন ডিগ্রি কত হবে? অবভিয়াসলি 1 হবে, অ্যান্ড আউট ডিগ্রি কত হবে? আউট ডিগ্রি 2 হবে। তো এই দুইটা সামেশন করলে আমরা এই ভার্টেক্সের ডিগ্রি পাবো 3। কিন্তু এই ভার্টেক্সে যদি আরেকটা এরকম লুপ থাকে তাহলে ডিগ্রি কত হবে? তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তো লুপের জন্য একটা ইন ডিগ্রি থাকবে অ্যান্ড একটা আউট ডিগ্রি থাকবে। লাইক একটা অ্যারো এরকম বের হবে আর একটা অ্যারো এরকম প্রবেশ করবে। তাহলে এখন এই গ্রাফের টোটাল ইন ডিগ্রি কত হবে? টোটাল ইন ডিগ্রি হবে 2 অ্যান্ড টোটাল আউট ডিগ্রি হবে 3। তাহলে এই গ্রাফের টোটাল ডিগ্রি নাম্বার কত হবে? 2 + 3 = 5। প্লেনার গ্রাফ। A graph is planar if it can be drawn without any crossing edges। অর্থাৎ কোনো গ্রাফ ড্র করার সময় আমরা যদি ক্রসিং এজ অর্থাৎ এজ ইন্টারসেকশন অ্যাভয়েড করতে পারি তাহলে সেই গ্রাফটাকে বলা হয় প্লেনার গ্রাফ। লাইক এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি দুইটা এজ ইন্টারসেক্ট করেছে, তার মানে এটা একটা নন প্লেনার গ্রাফ। কিন্তু এই গ্রাফে আমরা কোনো এজ ইন্টারসেকশন দেখতে পাচ্ছি না, তার মানে এটা একটা প্লেনার গ্রাফ। K1, K2, K3, K4 এই চারটা কমপ্লিট গ্রাফই প্লেনার গ্রাফ, কারণ এই গ্রাফগুলো ড্র করার জন্য আমাদের কোনো এজ ইন্টারসেকশন পার করতে হয় না। বাট K5 একটা নন প্লেনার গ্রাফ, কারণ K5 কমপ্লিট গ্রাফ ড্র করার জন্য আমাদের অ্যাটলিস্ট একটা এজ ইন্টারসেকশন পার করতেই হবে। আবার K33 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ এটাও একটা নন প্লেনার গ্রাফ, বিকজ এই গ্রাফ ড্র করার জন্য আমাদের অ্যাটলিস্ট একটা এজ ইন্টারসেকশন থাকবেই। আমাদের নেক্সট টপিক কুরাটোস্কিস থিওরেম। কুরাটোস্কিস থিওরেম যেটা বলে আ গ্রাফ ইজ নন প্লেনার ইফ ইট কন্টেইনস আ সাবগ্রাফ হোমোমরফিক টু K5 অর K33। অর্থাৎ কোনো গ্রাফ জিকে নন প্লেনার তখনই বলা হবে যখন জি গ্রাফের যে কোনো একটা সাবগ্রাফ K5 কমপ্লিট গ্রাফ অথবা K33 কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের সঙ্গে হোমোমরফিক হবে। তো এখানে আমরা একটা নতুন ওয়ার্ড দেখতে পাচ্ছি, হোমোমরফিক। তবে চলুন আগে এটা বোঝা যাক। কোনো গ্রাফ জিতে যদি বাইরে থেকে কোনো এক্সট্রা ভার্টেক্স ইনসার্ট করা হয় এবং সেই ভার্টেক্স ইনসার্ট করার জন্য নতুন একটা এজ ক্রিয়েট হয়, তাহলে আমরা নতুন যে গ্রাফটা পাবো সেই গ্রাফটাকে বলা হয় প্রিভিয়াস গ্রাফের হোমোমরফিক গ্রাফ। লাইক এই জি গ্রাফে যদি আমরা নতুন একটা ভার্টেক্স ডাব্লিউ ইনসার্ট করি তাহলে নতুন একটা এজ ক্রিয়েট হবে আর আমরা এমন একটা গ্রাফ পাবো, আর এই গ্রাফটাকে বলা হচ্ছে হোমোমরফিক টু দিস গ্রাফ। সিমিলারলি এই গ্রাফে যদি আমরা দুইটা ভার্টেক্স ইনসার্ট করি তাহলে আমরা এমন একটা গ্রাফ পাবো আর এখানে নতুন দুইটা এজ ক্রিয়েট হবে। দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারবো আই ইজ হোমোমরফিক টু জি। কোনো গ্রাফকে হোমোমরফিক করার আরেকটা ওয়ে আছে। কোনো গ্রাফে অনেকগুলো ভার্টেক্স যদি সিরিজ কানেকশানে থাকে তাহলে মাঝখানের ভার্টেক্সগুলো রিমুভ করে একটা এজে কনভার্ট করতে পারলে নতুন যে গ্রাফটা পাবো সেই গ্রাফটাকে বলা হবে হোমোমরফিক টু দ্য প্রিভিয়াস গ্রাফ। লাইক এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভার্টেক্স এ ডি সি সিরিজ কানেকশনে আছে। তো আমরা ডি ভার্টেক্সটা যদি তুলে নেই তাহলে এটা একটা এজে কনভার্টেড হয়ে যাবে অ্যান্ড আমরা বলতে পারবো এইচ গ্রাফ ইজ হোমোমরফিক টু দিস গ্রাফ। এখানে দুটো প্র্যাকটিস প্রবলেম আছে। তো আমাদের এমন একটা গ্রাফ দিয়ে বলা হচ্ছে এই গ্রাফটা প্লেনার নাকি নন প্লেনার সেটা বের করতে। তো গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্রসিং এজ আছে। তো বহির্দৃষ্টিতে আমাদের মনে হতে পারে গ্রাফটা নন প্লেনার, কিন্তু গ্রাফটা যদি আমরা এইভাবে রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা দেখব কোনো ক্রসিং এজ নাই, তার মানে গ্রাফটা আসলে প্লেনার। এখানে আরেকটা অদ্ভুত গ্রাফ দিয়ে বলা হচ্ছে এই গ্রাফটা কি প্লেনার নাকি নন প্লেনার। তো এই গ্রাফটা যদি আমরা এইভাবে রিঅ্যারেঞ্জ করি তাহলে দেখতে পাবো এই গ্রাফটা আসলে K5 কমপ্লিট গ্রাফের সঙ্গে হোমোমরফিক। আর কুরাটোস্কিস থিওরেম থেকে আমরা জেনেছিলাম কোনো গ্রাফ যদি K5 কমপ্লিট গ্রাফের সঙ্গে হোমোমরফিক হয় তাহলে সেই গ্রাফটাকে নন প্লেনার বলা হয়। তার মানে আমাদের ওই গ্রাফটা নন প্লেনার
গ্রাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।